আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি মহামূল্যবান ভিডিও নিয়ে আসছি যার প্রতিটি দৃশ্য আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, চোখে পানি এনে দেবে। এখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার দুই সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমন জায়গার দৃশ্য যেখানে যেতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর তবুও অনেকে সেখানে গিয়েও সব কিছু দেখতে পান না। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা হজ বা উমরা করতে আসে, অনেক সীমাবদ্ধতার কারণে মসজিদে নববীর কিছু মূল্যবান স্থান দেখতে পান না। আজকের ভিডিওটি তাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। আমি আজ এমন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এটি হচ্ছে বাবুস সালাম, নবীজির রওজা শরীফে প্রবেশের মূল গেট। মসজিদে নববীর যেসব গেট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গেট হলো বাবুস সালাম, যার অর্থ শান্তির দরজা। এই গেট দিয়েই রওজায়ে মুবারকে প্রবেশ করা হয়। সালাম মানে শান্তি, বাব মানে দরজা বা গেট। নবীজিকে সালাম জানানোর জন্য এই গেটের নামকরণ করা হয়েছে, যেন প্রতিটি আগত মুসলিম নিজ হৃদয় থেকে সালাম পাঠায় নবীজিকে। বাবুস সালাম দিয়ে ঢুকলে একটি বিশেষ করিডোর বা পথ আছে যেটি আপনাকে সরাসরি রওজায়ে মুবারকের দিকে নিয়ে যায়। এই পথটি অত্যন্ত পবিত্র, কারণ হাজারো সাহাবী এখান দিয়ে হেঁটেছেন সালাম দিতে। এই পথটি নীরব, আলো জলমল, সুরাসিত এবং আত্মার প্রশান্তিতে ভরা। যিনি একবার এই পথে হাঁটেন তার চোখে অশ্রু, মনে ইমানের কম্পন ওঠে। এখানকার প্রতিটি ধাপ যেন জান্নাতের গন্ধমাখা পথে হেঁটে যাওয়ার অনুভূতি দেয়। আমি আজ এমন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব যা সরাসরি মদিনা মনোয়ারা থেকে ধারণ করা হয়েছে। এমন কিছু জায়গা দেখাবো যেখানে তিনি শুয়ে আছেন, তিনার সাথে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শায়িত আছেন। যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, সাহাবীদের সঙ্গে বসতেন এবং যেখানে দাঁড়িয়ে তিনি আমাদের জন্য দোয়া করতেন। আজকের ভিডিওতে একটি প্রশ্ন থাকবে, যারা প্রথম সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে 3 জন পাবেন বিশেষ পুরস্কার 10টি ফুলের ভালোবাসা। আর যারা পরবর্তীতে সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা। এবং যারা ভিডিওটি 9টি গ্রুপে এবং একটি নিজের আইডিতে শেয়ার করবেন তাদের জন্য থাকবে 10টি করে ফুলের ভালোবাসা। মনে রাখবেন, আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে একজন মানুষকেও নবীজির রওজায় সালাম পাঠাতে অনুপ্রাণিত করেন, তবে সেই সওয়াবের আপনিও অংশীদার হবেন। তাহলে চলুন শুরু করি এক পূর্ণ আলোতে ভরা সফর, মসজিদে নববীর হৃদয় ছোঁয়া ইতিহাস ও বর্তমান সৌন্দর্যের গল্প। মসজিদে নববী মদিনা মনোয়ারায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন হিজরতের পরপরই। এখানে রয়েছে রওজায়ে মুবারক, যেখানে বিশ্রামে আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই প্রিয় সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটি হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। বুখারী শরীফ ও মুসলিম শরীফ হাদিস। এই স্থানটি রিয়াজুল জান্নাহ নামে পরিচিত। এটি মসজিদে নববীর ভেতরে একটি নির্দিষ্ট এলাকা, যা সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত করা আছে। এখানে নামাজ পড়া, দোয়া করা, ইবাদত করা অত্যন্ত ফজিলতের কাজ। মুসলিমদের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও সেখানে নামাজ পড়ার। এটি হচ্ছে নবীজির মিম্বর, যেখান থেকে খুতবা দিতেন। নবীজির ব্যবহৃত মিম্বরটি মসজিদের অভ্যন্তরে রয়েছে। এখান থেকেই তিনি সাহাবীদের শিক্ষা দিতেন, জুমার খুতবা দিতেন, ইসলাম প্রচার করতেন। এই মিম্বরটি ইতিহাসের নিদর্শন। আজও সেই স্থানে দাঁড়ালে মনে হয় যেন নবীজিকে চোখে দেখা যাচ্ছে। সাহাবারা ঘিরে বসে আছেন আর তিনি দুনিয়ার সবচেয়ে পবিত্র বাণী শোনাচ্ছেন। মসজিদে নববীর একটি স্থান রয়েছে যার নাম মাকামুল ইজাবাহ, অর্থাৎ দোয়া কবুল হওয়ার স্থান। এই স্থানটি মসজিদের উত্তর পূর্ব দিকে। এখানকার বিশেষত্ব হলো নবীজির দোয়া এখানে কবুল হয়েছে এবং তিনি এখানে দোয়া করতেন। তাই এখানে অনেকেই গিয়ে হৃদয় খুলে দোয়া করে।
চোখের পানি জড়িয়ে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানায়। মসজিদে নববীর ভিতরে অবস্থিত নবীজির রওজায়ে মোবারক আসলে ছিল তার প্রিয় শ্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই ঘরটি অত্যন্ত সাদাসিধে, সরল ও নির্মল ছিল। মাটির তৈরি, খেজুর পাতার ছাউনি, একটি বিছানা, একটি পানির পাত্র, এতটুকুই ছিল ঘরের আয়োজন। এই ঘরেই তিনি ইবাদত করতেন, শ্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সময় কাটাতেন, সুন্দর সময়গুলো তিনার সাথে কাটাতেন। এখানেই কোরআন নাজিল হতো, ফেরেশতা আসতেন, দোয়া কবুল হতো এবং শেষ জীবনে এই ঘরেই তিনি শুয়েছিলেন তার প্রিয় শ্রীর কোলে মাথা রেখে। এখানেই তিনি ইন্তেকাল করেন। এই ঘরের ভিতরে শায়িত আছেন তিনি, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার জন্য সৃষ্টি হয়েছে জগৎ, যার উসিলায় আল্লাহ আমাদের রহমত দিয়েছেন। সেই ঘর এখন উম্মাহর হৃদয়ের কেন্দ্র, যেখানে লাখো মানুষ জান্নাতের আশায় একবার সালাম পাঠাতে চায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আজকের প্রশ্নটি হলো, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে শুয়ে আছেন সেই ঘরটি কার ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা মসজিদে নববীর পবিত্র কিছু স্থানের সঙ্গে পরিচিত হলাম। আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন, কিছু অনুভব করে থাকেন, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং নবীজির রওজায় আপনার সালাম পেশ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন এবং একদিন মসজিদে নববীতে নামাজ পড়া ও রওজায় সালাম দেওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।